দিদি, তুমি কেমন মানুষ? কবে দিয়ে কমেন্ট করছি, তুমি আমার কমেন্টটা নিচ্ছই না। প্লিজ নাও, একটা মেয়ে পুতুল বানাও। হ্যাঁ, ঠিক এমনই কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সে। তাই আজ আমি বসে পড়েছি সুষমা বনুর রিকোয়েস্ট রাখতে মাটি দিয়ে মেয়ে পুতুল বানাতে। চলো শুরু করা যাক। প্রথমেই কিছুটা মাটি এরকম হাতের সাহায্যে বেলে নিয়ে একটু কাঠের গায়ে মেরে মেরে একটু চওড়া আকার দিয়ে নেব। তারপরে আবারও কিছুটা মাটি এরকম বেলে নিয়ে বডি শেপটা করে নেব। এখন কিছুটা মাটি এরকম গোল করে নিয়ে আগেরটার সাথে জয়েন্ট করে দেব। তারপরে কিছুটা মাটির ছোট বল করে নিয়ে ভিতরটা একটু ফাঁপা করে নেব, নিয়ে ওই যে আগেরটার সাথে জয়েন্ট করে দেব। আমি এখানে একটা মেয়ে পুতুল করার চেষ্টা করছি, যার হাতটা থাকবে মাথার উপরে, এক হাতে যেন মনে হয় টুপি ধরে আছে আর এক হাতে থাকবে ব্যাগ। এমনই এক মেয়ে পুতুল করার আমি চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারবো, তবে ভালো করার চেষ্টা করছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুতুল তো একদম রেডি। চলো একটু শুকিয়ে আনা যাক। শুকিয়ে গেছে, এবারে তো রং করার পালা। তাই প্রথমেই আমি পুতুলের মুখ, বডি, হাতটা একটু হালকা ঘিয়ে কালার করে নিয়েছি। তারপরে আমি একে একে পুতুলের জামা, স্কার্ট সবগুলোকেই রং করে নিচ্ছি। ড্রেসটা রং করা হয়ে গেলে তারপরে আমি চুলটাকে কালো কালার করে নিচ্ছি এবং সবশেষে পুতুলের চোখ, নাক, মুখগুলোকে এঁকে নেব। তো চলো, রং করা তো আমার একদম কমপ্লিট। ফাইনাল লুকটা দেখা যাক। কি কেমন হয়েছে আমার এই ছোট্ট পুচকিটাকে? যাই হোক, তোমরা জানিও কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা কে কি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আজ আসলাম, বাই।